এভাবে যদি কেউ স্ত্রীর সাথে মেলামেশা করে তাহলে চোখ টেরা বিশিষ্ট সন্তান জন্ম হয়। ইহুদিরা এটা মনে করত যে পিছনের দিক দিয়ে সামনের রাস্তা ব্যবহার করা যে সন্তান জন্ম হবে এই সন্তান টেরা বিশিষ্ট হবে, অর্থাৎ নিজের বুককে স্ত্রীর পিঠের সাথে লাগিয়ে সহবাস করা, এটা হারাম এবং সন্তান যা হবে সব টেরা বিশিষ্ট হবে। আল্লাহ তাআলার বক্তব্য কি, আল্লাহ তাআলার এই ব্যাপারে বাণী কি? আল্লাহ তাআলা বলেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম ওয়া কদ্দিমু লিআনফুসিকুম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মহিলারা হলো তোমাদের খ্যাত স্বরূপ। ফাতু হারসাকুম আন্না শিতুম, তোমরা যেভাবে ইচ্ছা তোমরা সেভাবে ব্যবহার করতে পারো। ওয়াকদ্দিমু লিআনফুসিকুম, তোমরা নিজেদেরকে তাদের প্রতি অগ্রগামী করো। ওয়াত্তাকুল্লাহ, তবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। অর্থাৎ সম্মুখের পথ ব্যবহার করার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নাই। শুয়ে পারো, বসে পারো, দাঁড়িয়ে পারো, চিৎ করে পারো, যেভাবে ইচ্ছা তোমরা সেভাবে তাদের ব্যবহার করো। ওয়াত্তাকুল্লাহ, তবে খবরদার তোমরা তাদেরকে পায়ু পথ ব্যবহার করবা না। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের আলোচ্য বিষয় বান্দার প্রশ্ন আর আল্লাহ রাব্বুল আলামিনের জবাব। আল্লাহু আকবার পড়েন। প্রশ্ন করবে বান্দা আর উত্তর দেবেন যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুনা কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল والدين والأقربين واليتامى والمساكين وابن السبيل وما تفعلوا من خير فإن الله به عليم। নবী হে আমার বান্দারা, তোমার কাছে তাদের সম্পদ সম্পর্কে প্রশ্ন করবে। তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই সম্পদ দান করেছি সেই সম্পদ কোথায় তারা খরচ করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট অর্জন করতে পারবে, এ সম্পর্কে আমার বান্দারা তোমার কাছে জিজ্ঞাসা করবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই সম্পদ দান করেছেন এই সম্পদ কোথায় খরচ করলে, সম্পদ খরচ করার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়া ইবনিস সাবিল। নবী আপনি তাদেরকে জানিয়ে দিন, তোমরা যেই সম্পদ দান করবা, যেই সম্পদ খরচ করবা, সেই সম্পদ তোমরা সর্বপ্রথম খরচ করবা ফালিল ওয়ালিদাইন, পিতামাতার জন্য। 2 নম্বরে রব্বুল আলামিন বলেন ওয়াল আকরাবিন, সম্পদ খরচ করবা রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজনের জন্য। 3 নম্বরে রব্বুল আলামিন বলেন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম মিসকিনদের জন্য তোমরা সম্পদ খরচ করবা। 4 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াবনিস সাবিল, মুসাফিরদের জন্য তোমরা সম্পদ খরচ করবা। সুবহানাল্লাহ পড়েন। 1 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলেন যে তোমরা সম্পদ খরচ করবা পিতা মাতার জন্য। কাদের জন্য? পিতা মাতার জন্য তোমরা সম্পদ খরচ করবা। এমন সন্তান নামক শয়তানের অভাব নেই, বিবাহের পরে নিজের পিতা মাতা হয়ে যায় তাও আর মা, ওই কথা বলেন আছে না নাই? আর নিজের শ্বশুর শাশুড়ি হয়ে যায় আব্বু আর আম্মু, কথা বলেন আছে না নাই? এমন অবস্থা হয়ে যায় শ্বশুর শাশুড়ির আবদার পূরণ করতে কখনোই দেরি হয় না, কিন্তু সন্তানের অবস্থা এমন হয়ে যায়
নিজের পিতামাতার খবর নিতে একটু সুযোগ হয় না। কথা বলেন, আছে না নাই? অভাব নেই। শ্বশুর বাড়ি যাওয়ার সময় 2 হাত ছিঁড়ে যায়, এত পরিমাণ খাবার নেয় বাজার থেকে, কিন্তু নিজের পিতামাতার খবর নেওয়ার সময় তার নেই। কপাল পোড়া সন্তান, এরা সন্তানেরও শয়তান। আল্লাহ নবী বলেন, রিদাল ওয়ালিদাইনি রিদাল্লাহ, শ্বশুর শাশুড়ির সন্তুষ্টিতে নয়, নিজের পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। 1 নম্বর খরচের স্থান। তোমরা খরচ করবা হাত খুলে, দিল খুলে, নিজের পিতামাতার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন হবে এমন খরচের মাধ্যমে। 2 নম্বরে তোমরা খরচ করবা ওয়াল আকরাবিন, রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজনদের জন্য। খবরদার, রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজনদের কখনো আত্মীয়তা ছিন্ন করা যাবে না। যথেষ্ট পরিমাণ তাদের জন্য খরচ করা, আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন হয়ে যাবে। এতিমের জন্য তোমরা সম্পদ খরচ করবা, মিসকিনদের জন্য তোমরা সম্পদ খরচ করবা। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবনিস সাবিল, আল্লাহর রাস্তায় যারা লড়াই করতেছে দিন কায়েমের জন্য, তোমরা লড়াই করতে না পারলেও তোমরা নিজেদের সম্পদ দিয়ে তাদের জন্য তোমরা সহযোগিতা সাহায্য করবা। সুবহানাল্লাহ পড়েন। কারণ রব্বুল আলামিন বলেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকুরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। ওহে ঈমানদারেরা, তোমাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের সাথে লড়াই করাকে, যুদ্ধ করাকে ফরজ করে দিয়েছি, অপরিহার্য জরুরি করে দিয়েছি। ওহুয়া কুরহুল লাকুম, অথচ তোমরা এটা অপছন্দ করো। কথা বলেন, আছে না নাই? অনেকে তো আছে এমন, জিহাদের কথা শুনতেই পায় না, শুনতেই তাদের অপছন্দনীয় লাগে। জিহাদ করা তো দূরের কথা, মুশরিকদের সাথে, বেঈমানদের সাথে, কাফেরদের সাথে লড়াই করা তো দূরের কথা, কথা শুনতেই অপছন্দ লাগে, ভালো লাগে না। আছে না নাই? অথচ আল্লাহ তাআলা লড়াই করাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুয়া কুরহুল লাকুম, অথচ তোমরা এটা অপছন্দ করো। ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, তাহলে শুনে রাখো, তোমরা যারা এটা অপছন্দ করো নিজেদের জন্য, ওয়া হুয়া খায়রুল লাকুম, তোমরা বোঝো না জিহাদ করাটাই তোমাদের জন্য শ্রেয়, উত্তম ছিল। সুবহানাল্লাহ। তোমরা যারা এটা অপছন্দ করতেছো, তোমরা তো এটা বোঝো না, অথচ এইটাই তোমাদের জন্য কল্যাণকর। এরপর রব্বুল আলামিন বলেন ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, আর তোমরা যারা জিহাদ না করে নিজেরা ঘরে বসে থাকার মাঝে ভালো মনে করতেছো, উত্তম মনে করতেছো, রব্বুল আলামিন বলেন ওয়া হুয়া শাররুল লাকুম, এটাই হলো তোমাদের জন্য অকল্যাণ। এটা তোমাদের জন্য উত্তম না, কল্যাণ না, এটা অকল্যাণ। কারণ রব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা যেটা জানো না এটা আমি আল্লাহ রব্বুল আলামিন জানি। সুবহানাল্লাহ পড়েন। এইজন্য আল্লাহ বলছেন তোমরা যেটা জানো না সেটা আমি জানি। তাহলে আমরা যেটা জানি না সেটা যদি আল্লাহ জানেন, সেক্ষেত্রে আল্লাহর হুকুম পালন করাই আমাদের কর্তব্য। কথা বলেন, ঠিক কিনা? আমি এ কথা আগেও বলেছি যে আমরা সন্তানদেরকে বলে থাকি যে তোর থেকে বয়স আমার কম না, তুই আমার কথা বুঝিস না, আমি যা বলতেছি এটা তুই পালন কর, কারণ আমি যা জানি তুই সেটা জানিস না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। তোমরা যেটা জানো না আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটা জানি। সুবহানাল্লাহ পড়েন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের একটা জামাতকে কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য তিনি প্রেরণ করলেন। বিশ্ব নবীর সাহাবীরা কাফেরদেরকে নিহত করে আহত করে তাদের সম্পদ যখন বিশ্ব নবীর কাছে নিয়ে আসলেন, সময়টি ছিল জমাদিউল উখরা, এরপরেই রজব মাস শুরু হয়ে যাবে মাগরিবের পরেই। এমন সময় যখন বিশ্ব নবীর সাহাবীরা যুদ্ধ করলেন কাফেরদের বিপক্ষে, তাদের সম্পদ বিশ্ব নবীর কাছে নিয়ে আসলেন। রজব মাস এমন একটা মাস যেই মাসে যুদ্ধ বিগ্রহ করাকে হারাম করে দিয়েছেন যিনি, তিনি কে? কাফেরেরা বিভিন্ন কথার মাধ্যমে আপত্তি শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন রজব মাসে যুদ্ধকে হারাম করে দিয়েছেন, কিন্তু সেটা নবী মুসলমানের নবী হালাল করে নিয়েছে। তারা আল্লাহ তাআলার সীমানা লঙ্ঘন করেছে। বিভিন্ন কথার মাধ্যমে যখন এমন আপত্তি করলো, সাহাবা একরাম বিশ্ব নবীদের কাছে জিজ্ঞাসা করলেন, আমরা যেটা করেছি এই সম্পর্কে আপনি আমাদেরকে কিছু বলুন। রব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফি। সাহাবীরা নবীজির কাছে জিজ্ঞাসা করলেন এই সম্মানিত মাসের ব্যাপারে, কিতালিন ফি এই মাসে যুদ্ধের ব্যাপারে, যে যুদ্ধ যে আমরা করে ফেলেছি এ সম্পর্কে আপনি আমাদেরকে কিছু বলুন। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, কুল কিতালুন ফীহি কাবীরুন ওয়া সাদ্দুন আন সাবিলিল্লাহি ওয়া কুফরুম বিহি ওয়াল মাসজিদিল হারাম। নবী আপনি তাদেরকে জানিয়ে দিন, রজব মাসে সম্মানিত মাসে জিহাদ করাকে, লড়াই করাকে, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই অপছন্দ করি, এটা ভালো নয়। তবে শুনে রাখো, ওয়াসাদ্দুন আন সাবিলিল্লাহি ওয়া কুফরুম বিহি ওয়াল মাসজিদিল হারাম। সম্মানিত মাসে জিহাদ করা, লড়াই করা এটা অনুত্তম, এটা ভালো নয়। তবে যারা আল্লাহ তাআলার রাস্তায় চলতে মানুষদেরকে বাধা প্রদান করে, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে, কুফরি করে, ওয়াল মাসজিদিল হারামি আর মসজিদে হারাম, ওয়া ইখরাজু আহলিহি আর মসজিদে হারাম থেকে যারা মানুষদেরকে বের করে দেয়, মিনহু আকবারু ইনদাল্লাহ, যুদ্ধ বিগ্রহ করার থেকে এটা অনেক বড় অপরাধ। হারাম মাসে যুদ্ধ বিগ্রহ করা এটা অপরাধ, কিন্তু তার থেকে বড় অপরাধ হচ্ছে যারা মানুষদেরকে আল্লাহর পথে চলতে বাধা প্রদান করে, আল্লাহর সাথে কুফরি করে। মসজিদে হারাম থেকে যারা আল্লাহ তাআলা বান্দাদেরকে বের করে দেয়, এটা ওটার থেকে আরো বেশি বড় অন্যায়, বড় অপরাধ। ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতলি, আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট করে দিলেন, নবীর সাহাবীরা তোমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তার কারণ ফিতনা এটা হত্যার থেকে বড় জঘন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার নবী আপনি আপনার সাহাবীদেরকে জানিয়ে দিন তারা যেটা করেছে এই ব্যাপারে তারা অন্যায় করেনি। সুবহানাল্লাহ বলেন। কারণ হারাম মাসে তারা যুদ্ধ করেছে। সাহাবীরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, এই মাসে তো যুদ্ধ আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, কিন্তু আমরা যে যুদ্ধ করেছি এই ব্যাপারে কি আমরা গুনাহগার হলাম কিনা, আল্লাহ আমাদের উপরে রাগান্বিত হলেন কিনা, এই ব্যাপারে সাহাবীরা বিশ্ব নবীজির কাছে জিজ্ঞাসা করলেন। যখন জিজ্ঞাসা করলেন আল্লাহ সঙ্গে সঙ্গে এই আয়াতখানি নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ বলেন, যে যুদ্ধ বিগ্রহ করা এটা খারাপ, এটা ভালো নয়, কিন্তু ওরা যে মানুষদেরকে আমার পথে চলতে বাধা প্রদান করে,
মসজিদে হারাম থেকে মানুষদেরকে বাহির করে দেয়, আমার সাথে কুফরি করে, এটা ওর থেকেও বড় অন্যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ। নবী হে, কাফেরেরা মুশরিকরা মুসলমানদের সাথে তারা লড়াই করবে এজন্য যাতে করে মুসলমানদেরকে দ্বীনের পথ থেকে সরিয়ে নেওয়া যায়। কাফের মুশরিক বেঈমান তারা মুসলমানদের সাথে লড়াই করে মুমিনদেরকে দ্বীনের পথ থেকে সরানোর জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক বাণী দিয়ে বলেন, ওয়ামাই ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া উলাইকা আসহাবুন নার। যারা যুদ্ধের ভয়ে, কাফেরদের ভয়ে নিজেদের দ্বীন তরক করবে, দ্বীন ছেড়ে দিবে, দ্বীনের পথ ছেড়ে দিয়ে বদ্দীন হয়ে যাবে, দ্বীন তরক করে দিবে, যারা মুরতাদ হয়ে যাবে, তারা শুনে রাখুক যে তাদের দুনিয়া এবং আখিরাতে সমস্ত দিকেই তারা ক্ষতিগ্রস্ত হবে। নাউজুবিল্লাহ পড়েন। এজন্য যত বাধা বিপত্তি আসুক না কেন, কখনোই ইসলাম ছেড়ে দেওয়া যাবে না। দ্বীনের পথে আমাদের অটল থাকতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তোমাদের মাঝে মুরতাদ হয়ে যাবে, দ্বীন থেকে সরে যাবে, তাদের স্থান কোথায়? ওয়া উলাইকা আসহাবুন নার, এরাই হবে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, এরা সেখানে চিরকাল থাকবে। সাহাবীরা নিশ্চিত হলেন যে আমরা যে জিহাদ করেছি, আমরা যে যুদ্ধ করেছি, এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে নাখোশ না, আল্লাহ তাআলা আমাদের উপর অসন্তুষ্ট না, এ ব্যাপারে সাহাবীরা নিশ্চিত হলেন নবীজিকে প্রশ্ন করার মাধ্যমে। কিন্তু সাহাবীদের অন্তরে কৌতূহল জাগে যে আমরা যে জিহাদ করেছি দ্বীন কায়েমের জন্য, লড়াই করেছি, আমরা যে হিজরত করেছি, এটার কারণে কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি কোনো বেনিফিট দিবেন কিনা? আমরা যে অপরাধ করিনি এটা আমরা সুনিশ্চিত হয়ে গেলাম, কিন্তু জিহাদ যে করেছি, লড়াই যে করেছি, হিজরত যে করেছি, আল্লাহকে আমাদেরকে বেনিফিট দিবেন কি না, তারা নিশ্চিত না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহি ওয়াল্লাহু গফুরুর রাহিম। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, আবার পথে দ্বীন কায়েমের জন্য হিজরত করেছে, আর যারা দ্বীন কায়েমের জন্য লড়াই করেছে, আল্লাহ তাআলা বলেন, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, এরা অবশ্যই আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ বলেন। এদের এই জিহাদ, এদের এই লড়াই, এটা বৃথা যাবে না, এটা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটার কারণে তারা রহমত পাবে, হেদায়েত পাবে, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা ক্ষমা পাবে, এবং আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এই ব্যাপারে সাহাবীরা নিশ্চিত হয়ে গেলেন। এরপরে বিশ্ব নবীজিকে সাহাবায়ে কেরাম মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করলেন সঠিক তথ্য জানার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, নবী হে, লোকেরা আপনার কাছে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে। কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস, নবী আপনি তাদেরকে এই মদ এবং জুয়া সম্পর্কে তথ্য দিয়ে দিন।
ফীহিমা ইসমুন কাবীর, মদ এবং জুয়ার মাঝে রয়েছে অনেক বড় গুনাহ। ওয়া মানাফিউ লিন-নাস, আর কিঞ্চিত পরিমাণ সামান্য মানুষের জন্য এর মাঝে উপকারও রয়েছে। সুবহানাল্লাহ পড়েন। ওর সর্বনাশ, খাওয়ার ধান্দা আছে? হ্যাঁ, মদ খাওয়ার ধান্দা আছে? মদ আমরা খাবো ঠিকই আছে, কিন্তু জান্নাতের ভিতরে যে খাবো, কথা বলেন ঠিক কিনা? যেই মদ খেলে মাথা ঘুরাবে না, মদ খেলে মানুষ মাতাল হবে না, পাগল হয়ে যাবে না। নবী আপনি তাদেরকে জানিয়ে দিন, মদ জুয়া, মদের মাঝে অনেক বড় পাপ রয়েছে, ক্ষতি রয়েছে, তবে ওমানাফিউ লিন-নাস, এটার মাঝে কিঞ্চিত পরিমাণ সামান্য মানুষের জন্য উপকারও রয়েছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, তবে উপকারের থেকে ক্ষতিটা রয়েছে আরো বেশি। এই আয়াত থেকে মদ যে হারাম, জুয়া যে হারাম, এটা প্রমাণিত হয় না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 90 নম্বর আয়াতে যে তথ্যগুলো দিলেন, এটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মদ এবং জুয়াকে হারাম করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ তাআলা বলছেন, ইমানদারেরা, মদ জুয়া পূজার বস্তু আর জোয়ার তীর রব্বুল আলামিন বলেন ফাজিতানিবুহু, এগুলো আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম করে দিলাম। ফাজিতানিবুহু, তোমরা বিরত থাকো। তার কারণ কি? রব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা ব্যর্থ জীবন থেকে সফলতার জীবন পেয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন। এক কথায় সমস্ত প্রকার জুয়া হালাল নাকি হারাম? হারাম। আল্লাহ তাআলা বলেন ফাজিতানিবুহু, সমস্ত প্রকার জুয়াকে তোমরা পরিহার করো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুনা কুলিল আফ কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন। নবী হে, লোকেরা আপনাকে সম্পদ দান করার ব্যাপারে জিজ্ঞাসা করবে। কুলিল আফ, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, তোমরা দান করবা অতিরিক্ত যেটা আছে সেটা, তোমাদের খরচ খরচা বাদ দিয়ে, দুনিয়াতে চলতে ফিরতে তোমাদের যেটা লাগে ওটা বাদ দিয়ে যেটা থাকবে সেটা তোমরা কি আল্লাহর রাস্তায় খরচ করবা। এবং চাইলে তোমরা সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিতে পারো, তবে সেক্ষেত্রে শর্ত আছে, দান করার পর অন্তরের ভিতরে কোন রকম সংকীর্ণতা আসতে পারবে না। দেখেন না, ওয়াজ শুনে মহিলারা হাতের গহনা, হ্যাঁ মানে গলার গহনা, হাতের চুড়ি বালা যা আছে সব দিয়ে আসে, বাড়ি এসে বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে। কথা বলেন আছে না নাই? না, সব দান করে যদি আপনি ঠিক থাকতে পারেন তাইলে আপনি সব দান করতে পারবেন। আর যদি দান করে অন্তরের ভিতরে খুদুর বুদুর শুরু হয়ে যায়, তাইলে ওই যেটা দান করলে খুদুর বুদুর শুরু হবে ওইটা আপনি দান করেন না, খবরদার। কয় না, আমার তেলও গেল আবার মাছের গন্ধ কি তাই কি গেল, আপনার সম্পদও যাবে, আপনি নিয়ে কেউ পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত, আমি আমার সমস্ত কিছুকে এভাবে বর্ণনা করে দিই এজন্য লাআল্লাকুম তাতাফাক্কারুন, যাতে করে আমার চিন্তাশীল ব্যক্তিরা এগুলো নিয়ে চিন্তা করতে পারে। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, নবী হে, লোকেরা আপনাকে আখিরাত এবং দুনিয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি বলে দিন দুনিয়া হলো অস্থায়ী আর আখিরাত হলো চিরস্থায়ী। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াসআলুনাকা আনিল ইয়াতামা, নবী, লোকেরা আপনাকে এতিমের সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করবে, যে তাদের সম্পদ তারা কি করবে,
কুল ইসলাহুল লাহুম খায়র, নবী আপনি তাদেরকে জানিয়ে দিন এতিমের সম্পদের তোমরা সুব্যবস্থাপনা করবা। ওয়া ইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম, তোমরা তাদের সম্পদকে আলাদা করে দিবা না। তোমরা তাদের সম্পদ যদি এতিম থাকে, ছোট নাবালক থাকে, তোমাদের সম্পদের সাথে তাদের সম্পদকে মিশিয়ে রাখবা। আল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহ, তবে খবরদার তাদের সম্পদের তোমরা খেয়ানত করবা না, তাদের সম্পদ তোমরা সংরক্ষণ করবা। আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহ, কে এতিমের সম্পদ সংরক্ষণ করে আর কে এতিমের সম্পদ সংরক্ষণ করে না, এটা আমি আল্লাহ তাআলা খুব ভালো করেই জানি। ওয়ালাউ শাআল্লাহু লাআরাতাকুম, আমি আল্লাহ তাআলা চাইলে তোমাদেরকে বিপদে ফেলতে পারি। ইন্নাল্লাহা আজিজুন হাকিম, তার কারণ নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী মহাপ্রজ্ঞাময়। এই আয়াত সম্পর্কে, এই কথা সম্পর্কে সাহাবায়ে কেরাম কেন জিজ্ঞাসা করেছিলেন নবীর কাছে? শানে নজুল দুটি আয়াত। আল্লাহ তাআলা বললেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান, যে তোমরা উত্তম পন্থা ব্যতীত এতিমের সম্পদের ধারে কাছেও যাবে না। সাহাবায়ে কেরাম পূর্বে এতিমদেরকে একত্রিত তাদেরকে রাখতেন, তাদের সম্পদ তাদের খাবার একসাথে পাকানো হতো। যখন এই আয়াত দুটি নাজিল হলো, সাহাবায়ে কেরাম এতিমদের খাবারও আলাদা পাকানো শুরু করে দিলেন মুসলমানরা। এখন দেখা যাচ্ছে যে তাদের খাবার তারা খেয়ে শেষ করতে পারছে না, তাদের খাবার নষ্ট হয়ে যাচ্ছে। আর আল্লাহ বলছে এতিমের সম্পদ যারা খায় এরা কি খায়? আগুন খায়, এজন্য আলাদা করে দিলেন। এরপর ওদের খাবার নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে নবীর কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে এতিমের সম্পদ সম্পর্কে আপনি কিছু বলুন। তো নবী আল্লাহর হুকুম অনুযায়ী বললেন তোমরা তাদের সম্পদ আলাদা করো না, তোমাদের সাথে তাদের সম্পদ রেখে দাও, কিন্তু খবরদার তাদের সম্পদে তোমরা অপব্যয় করবে না। এরপর এতিম যখন সাবালক হয়ে যায়, সাবালিকা হয়ে যায়, তাদের সম্পদ তারা সংরক্ষণ করার মতো যোগ্যতা আসে, তখন তোমরা তাদের সম্পদ তাদের কাছে ফিরিয়ে দাও। এতিমের সম্পদ সম্পর্কে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না। রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা তোমরা মুশরিকা নারীদেরকে বিয়ে করবা না। মুশরিকা নারীদেরকে বিয়ে করা যাবে? যদিও ওয়ালাউ আ'জাবাতকুম, যদিও এই মুশরিকা নারীরা তোমাদেরকে তাদের সম্পদ এবং চেহারা দিয়ে আকৃষ্ট করে, তবুও মুশরিক নারীদেরকে বিয়ে করা যাবে না। ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, অনুরূপ তোমরা নারীদেরকে মুশরিক ছেলেদের সাথে বিয়ে দিবা না। ওয়ালা আবাদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিউ ওয়ালাউ আ'জাবাকুম, তার কারণ আল্লাহ তাআলা বললেন দাস মুমিন পুরুষ স্বাধীন মুশরিক পুরুষের থেকে অতি উত্তম। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাউ আ'জাবাকুম, যদিও তোমাদেরকে মুশরিক পুরুষ তাদের চেহারা দিয়ে এবং তাদের সম্পদ দিয়ে তোমাদেরকে আকৃষ্ট করে, তবুও মুশরিক নারীকেও বিয়ে করা যাবে না, আবার মুশরিক পুরুষের সাথেও নারীদেরকে বিয়ে দেওয়া যাবে না। তার কারণ আল্লাহ তাআলা বলেন উলাইকা ইয়াদউনা ইলান নার, মুশরিক মুশরিকা এরা জাহান্নামের দিকে ডাকে। আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনি, আর আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমার দিকে ডাকে। আল্লাহ তাআলা এগুলো কেন বয়ান করলেন? ওয়ায়ুবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, আমি যা বয়ান করার সেটা আমি স্পষ্ট বয়ান করে দিলাম এজন্য যাতে করে তোমরা এটার থেকে উপদেশ গ্রহণ করতে পারো। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আর একটি প্রশ্ন, ইহুদি এবং খ্রিস্টানের কথা আমরা শুনেছি, মহিলাদের যখন হায়েজ হয় তখন ইহুদিরা তাদের সাথে থাকা, তাদের সাথে পারাহার করা, এটা তারা অবৈধ মনে করত, না জায়েজ মনে করত। আর খ্রিস্টানরা তার মহিলাদের হায়েজ অবস্থায় তাদের সাথে মেলামেশা করত। নাউজুবিল্লাহ পড়েন। এরপর
আল্লাহর নবীর কাছে এই ব্যাপারে প্রশ্ন করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিযি কুল হুয়া আযা ফা'তাযিলুন নিসা ফিল মাহিয। নবী, হে লোকেরা আপনাকে মহিলাদের হায়েজ সম্পর্কে জিজ্ঞাসা করবে। কুল হুয়া আযা, আপনি তাদেরকে বলে দিন এটা হলো অপবিত্র। ফা'তাযিলুন নিসা ফিল মাহিয, হায়েজের সময় তোমরা মহিলাদের থেকে বিরত থাকবে। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুর, যতক্ষণ পর্যন্ত না তারা পবিত্র হয় ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের কাছে যাবে না। তাদের কাছে যাবে না বলে এ কথা না যে তাদের সাথে থাকা যাবে না, তাদের রান্না খাওয়া যাবে না। কথা বুঝতে পারছেন? তাদের সাথে মেলামেশা করা যাবে না পবিত্র হওয়ার আগ পর্যন্ত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ। পবিত্র হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেভাবে আদেশ করেছেন সেভাবে তোমরা তাদের কাছে যাও। সুবহানাল্লাহ পড়েন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। না বুঝে না জেনে আমরা যারা করে ফেলেছি তাদের ব্যাপারে কি আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তাওবাকারীকে পছন্দ করি। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং পবিত্র অর্জনকারীদেরকেও পছন্দ করি। এরপর খ্রিস্টানরা, আরেকটি প্রশ্ন এবং জবাব শেষ করে দেব। খ্রিস্টানরা তারা স্ত্রীর পায়ুপথের দিক দিয়ে সম্মুখের পথ ব্যবহার করাকে তারা নিষিদ্ধ মনে করত এবং হারাম মনে করত। আর তারা বলতো এভাবে যদি কেউ স্ত্রীর সাথে মেলামেশা করে তাহলে চোখ টেরা বিশিষ্ট সন্তান জন্ম হয়। ইহুদিরা এটা মনে করত যে পিছনের দিক দিয়ে সামনের রাস্তা ব্যবহার করা যে সন্তান জন্ম হবে এই সন্তান টেরা বিশিষ্ট হবে, অর্থাৎ নিজের বুককে স্ত্রীর পিঠের সাথে লাগিয়ে সহবাস করা, এটা হারাম। এবং সন্তান যা হবে সব টেরা বিশিষ্ট হবে। আল্লাহ তাআলার বক্তব্য কি, আল্লাহ তাআলার এই ব্যাপারে বাণী কি? আল্লাহ তাআলা বলেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম ওয়া কদ্দিমু লিআনফুসিকুম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মহিলারা হলো তোমাদের খ্যাত স্বরূপ। ফাতু হারসাকুম আন্না শিতুম, তোমরা যেভাবে ইচ্ছা তোমরা সেভাবে ব্যবহার করতে পারো। ওয়াকদ্দিমু লিআনফুসিকুম, তোমরা নিজেদেরকে তাদের প্রতি অগ্রগামী করো। ওয়াত্তাকুল্লাহ, তবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। অর্থাৎ সম্মুখের পথ ব্যবহার করার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নাই। শুয়ে পারো, বসে পারো, দাঁড়িয়ে পারো, চিৎ করে পারো, যেভাবে ইচ্ছা তোমরা সেভাবে তাদের ব্যবহার করো। ওয়াত্তাকুল্লাহ, তবে খবরদার তোমরা তাদেরকে পায়ুপথ ব্যবহার করবা না। ওয়ালামু আন্নাকুম মুলাকু, জেনে রাখো আল্লাহর সাথে তোমাদের সাক্ষাৎ ঘটবেই। তাফসীরের কিতাবের ভিতরে আরো ভেঙে চুরে বলছেন যে মহিলা এটা আমাদের খ্যাত স্বরূপ, বীর্য এটা বীর্য স্বরূপ, এবং সন্তান এটা ফসল স্বরূপ। তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে তোমরা তাদেরকে ব্যবহার করতে পারো। ওয়াত্তাকুল্লাহ, তবে তোমরা কখনো পায়ুপথ ব্যবহার করবে না। আল্লাহ তাআলা আরশকে বেজায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।